ভগবান বলছে যারা আমার সেবা করে তারা আমার ভক্ত নয়, যারা আমার ভক্তের সেবা করে তারাই প্রকৃত ভক্ত। এই জন্য আগে ভক্ত সেবা, আগে গুরু সেবা। ভগবানের সেবা খুব সহজ নয়। ভক্ত সেবার মাধ্যমেই ভগবত সেবার প্রেরণা আপনার মধ্যে জাগবে। একবার আপনাদের মতো এরকম পল্লী গ্রামে শ্রীগুরু বৈষ্ণবরা এসছেন। তো সেই সরল ভক্ত করেছে কি, মন্দিরে সন্ধ্যাবেলা ঠাকুরকে একটু ফুলমালা চন্দন দিয়ে একটু ধূপ ঘুরিয়ে সেই যে দরজা বন্ধ করে সাধুদের সেবা, সাধুদের আরতি, সাধুদের বন্দনা, সাধুদের বাতাস করছে। সারা রাত বাতাস টানছে। আর টানতে 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 যখন রাত 3টা বেজে গেছে, ব্রাহ্ম মুহূর্ত এসে গেছে 3:30, তখন সাধুরা বলল, সারা রাত বাতাস দিচ্ছ, যাও স্নান করে তিলক নিয়ে ঠাকুর জাগিয়ে মঙ্গল আরতির সূচনা করো। এখন এদিকে ভগবান কি করেছে জানে, মন্দিরে এই সরল, তো সরলের কাছেই তিনি ধরা দেন। বলেন, আমাকে সামান্য একটু ফুলমালা আর ধূপ দেখিয়ে সারা রাত সাধুদের সেবা করছো, তাহলে আমি কিছু না। ভগবান ভেতর থেকে খিল দিয়ে দিয়েছে। ও যখন স্নান করে তিলক নিয়ে মন্দির দুয়ার খুলতে যাবে, হাতে তালি দিয়ে দেখে ভেতরে, বলো ভেতরে তো কেউ নাই ঠাকুর ছাড়া, তো ভেতরে দুয়ার কে বন্ধ করলো? ওখানেই পড়েছে, প্রভু দুয়ার খোলো, তোমার মঙ্গল আরতি দর্শন করাতে দাও, ভোর হয়ে যাচ্ছে, সাধুরা নির্দেশ দিয়েছেন, গুরু নির্দেশ দিয়েছেন। ভগবান তখন বলছেন, সারা রাত যাদের সেবা করছো তাদের করো, আমার কাছে আসার কি দরকার? আরে সেবা তো তোমার ওদেরই করা দরকার, আমার খোঁজ নাই, নিতে হবে না, যা ওদের সেবা করো। বারবার যখন বলছে তখন ভগবানকেই শাসন করে কি বলছে জানেন, তুমি যতই রাগ করো, অনুরাগ দেখাও, আমি জানি তুমি ক্রোধ করলে, তুমি রাগ করলে, তুমি ছেড়ে দিলে সাধুরা আমাকে রক্ষা করতে পারবে, কিন্তু গুরু যদি রুষ্ট হয়, সাধু যদি রুষ্ট হয়, তুমিও আমাকে রক্ষা করতে পারবে না ঠাকুর। কারণ তুমি রুষ্ট হলে গুরুদেব আমাকে তুষ্ট করতে পারবে। এই জন্য তুমি তো বলেছো, তুমি ব্রহ্মাকে বলেছো আমার সামনে ভোগ দিলে আমি দৃষ্টি দিয়ে ওটা প্রসাদ করে নেই, কিন্তু আমার বৈষ্ণবকে, আমার সাধুকে যে সেবা দেয়, আমি ওই সাধু বৈষ্ণবের জিহ্বায় বসে আস্বাদন করি। আমার সেবার থেকে ভক্ত সেবা বড়। তুমি জিদ করে পারবে না। আমি তো শাস্ত্র আজ্ঞা মেনেই সাধুদের সেবা করছি। ভগবান দুয়ার খুলে দিয়ে বললেন, আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে সাধু সেবা, বৈষ্ণব সেবায় তোমার কতটা অনুরাগ এসেছে। শুধুবৃন্দ, আমার বলবার অভিপ্রায় এই, দেখুন ভগবানকে যারা সেবা করে অথচ ভক্ত সাধুগুরু বৈষ্ণবের দিকে দৃষ্টি নাই, এ সেবা ভগবান গ্রহণ করেন না। ভক্তরূপে স্বীকৃত পেতে গেলে আগে মানুষের সেবা, ভক্তের সেবা করতে হবে, তবে ভগবান প্রসন্ন হবেন। সুধীজন, দেখুন সেবা করতে গেলে কিছুটা দক্ষতার দরকার, যোগ্যতার সাথে দক্ষতার দরকার। শব্দটি আবার বলি, ভগবানের সেবা করবেন তাতে করে একটু দক্ষতা দরকার। সেবক সবাই হতে পারে না, সেবা করা খুব কঠিন কাজ। সেবা সকলেই, আমি গতকাল কোন একটা অনুষ্ঠানে বলছিলাম, আজ আমার বাড়িতে ভক্তবৃন্দ আসবে, তাই আমি কি করেছি জানেন, রাধা মাধবের মন্দিরে 500 পাওয়ারের একটা মার্কারি বাল্ব জ্বালিয়ে দিয়েছি ঠাকুরের মাথার উপরে। কেন জানেন? ওই আলোতে ঠাকুর ঘর ভরে যাবে, ঠাকুরকে ভালো দেখাবে। আচ্ছা বলুন তো, আপনার মাথার উপরে কেউ যদি 500 পাওয়ারের বাল্ব 2 ঘন্টা জ্বালিয়ে রাখে, আপনি মাথা করে পড়ে যাবেন। এইটুকু বোধ থাকতে হয়, উনি পাথর না, উনি আমার ইষ্ট, উনি আমার প্রাণের দেবতা, ওনার মাথায় তাপ লাগছে, ওখানে হালকা কোনো নীল আলো দিতে হয়, স্নিগ্ধ, যাতে তার সুখ হয়। লোক দেখানো সেবা না, তাকে আনন্দ দেওয়ার নাম সেবা। আমার বাড়িতে আজ অনুষ্ঠান হবে, আমি কি করলাম জানেন, বাড়িতে দামি কাপড় পোশাক যা ছিল তাই ঠাকুরকে পরালাম। ঠাকুরকে ওই দিন স্নান করি, অভিষেক করি, শৃঙ্গার করলাম। কেন জানেন? যে আচ্ছা, ওটা কি ঠাকুরকে সাজানো হলো না আপনাদের দেখানোর জন্য সাজানো হলো? অন্যদিন তাকে আমি সুন্দর পোশাকে শৃঙ্গার করি না, আজ করলাম কেন?
যে আপনারা আমার গৃহে আসবেন, এসে দেখবেন আমি ঠাকুরকে কত যত্ন করি, কত শৃঙ্গার করি। এটা কি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য না দর্শকদের মন মাতানোর জন্য? এগুলো সেবা না, এগুলো সেবা না। সেবা মানে কি? সেবা মানে সুখ বিধান করা। আমার দ্বারা প্রভু সুখ পাচ্ছেন তো, আমার দ্বারা প্রভু আনন্দ পাচ্ছেন তো। আর এই ভাবই আনন্দ দিতে পারে ভগবানকে, বস্তু না। যদি বস্তু ভগবানকে আনন্দ দিতে পারতো, আপনাদের সকলের জানা আছে, বিদুর এসে তার স্ত্রীকে বলছে, কি করছো তুমি? হ্যাঁ, আরে স্বয়ং 56 ব্যঞ্জন দুর্যোধনের ত্যাগ করে, রাজপ্রাসাদ, রাজ সিংহাসন, রাজভোগ ত্যাগ করে আমার এই কাঙালের কুটিরে গোবিন্দ এসেছেন, আর তুমি কিনা কলা ফেলে দিয়ে খোসা খাওয়াচ্ছ। ধাক্কা দিলেন স্ত্রীকে, কলার খোসা ফেলে দিয়ে বাজার থেকে বিদুর ননি, ক্ষীর, মাখন এনেছিলেন। প্রভু, আমি তো কাঙাল, দরিদ্র, কি দেওয়ার আছে এটা এনেছি পাও। যেই ক্ষীর মাখন তুলে দিলেন, গোবিন্দের চোখে সজল হয়ে গেল জল। বিদুর, একটু আগে তোমার বিদুরানী যেভাবে কলাটা খাওয়াচ্ছিল, তাতে যে আনন্দ মধুরতা সেবা ছিল, তোমার মাখনের মধ্যে আমি তা পাচ্ছি না। তোমার মাখনের মধ্যে আসলে ভগবান কোনো বস্তু গ্রহণ করেন না, হৃদয়ের ভাবটাকে গ্রহণ করেন। ভগবানকে পেয়ে আনন্দ আত্মরা হয়ে কলা ফেলে দিয়ে খোসা খাওয়াচ্ছে, ভাবটা জেগে গেছে। বহু ভাবগ্রাহী জনার্দন, বস্তু ভগবানের অভাব নেই, শুধু মনের ভাবটা তাকে দিতে হয়। তিনি সুখী হচ্ছেন তো, তিনি আনন্দ পাচ্ছেন তো। কাউকে সুখী করার নাম সেবা। নিজের মন গড়া কিছু করলে সুখী হওয়া যায় না। এই জন্য যারা ভগবান ভক্তের সেবা করবে, তাদের দক্ষতা দরকার, ভাব রাখতে হবে। মাখনের থেকে কলার খোসা কি আরো মধুর হয়? কলার খোসা, মাখন বড় কথা না, হৃদয়ের ভাবটাই বড় কথা। সুধীজন, এই ভাবটাই তিনি আনন্দ পান, এই ভাবটাতেই তিনি। যদি ভাব থাকে তো ভগবান বললেন, আমাকে কিনবে তোমরা, আমি বিক্রি হই তোমাদের কাছে। কি করে? তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন। কেউ যদি একটা তুলসী পাতা আর 1 গন্ডল জল চোখের জলে দিয়ে বলে, গোবিন্দ আমি তোমার, এইটুকুই যদি ভাব দিয়ে বলে, গোবিন্দ বলেন, আমি তার কাছে বিক্রি হয়ে যাই চিরদিনের মতো। 1 গন্ডল জলে একটা তুলসী দল যদি দিয়ে বলে, প্রভু আমি তোমার, কৃষ্ণ আমি তোমার, তো উনি তার কাছে নিজেকে বিক্রয় করে দেন, আত্মবিক্রয় করে দেন। ভাব চাই। বড় অনুষ্ঠান, বড় আয়োজন, বড় উপচার, এগুলি ভগবানের কাকে কি দিয়ে খুশি করছেন? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি কোন মালিক, তাকে কি দেবেন আপনি? বলে তোমার ভাবটুকু দাও। এই ভাবেরই তো এখন অভাব। লোক দেখানো, বাহ্যিক আড়ম্বর আমাদের। সুধীজন, এই জন্য ভেতরের ভাব রাখুন যে তিনি আনন্দ পাচ্ছেন তো। এইটুকু সেবার কি যোগ্যতা দরকার, খুব ধ্যান দিয়ে শুনুন। রামচন্দ্র, মা জানকী বসে আছে অযোধ্যাতে। রাম ভগবান জগৎলক্ষ্মী জানকীকে বলছে, জানো হনুমানই আমার শ্রেষ্ঠ সেবক, আমাকেই সে পরাকাষ্ঠা রূপে আমারই সেবক সে। সীতামা বলছেন, প্রভু না, হনুমান প্রকাশ মানে প্রকৃষ্ট রূপে সে আমারই সেবক। লক্ষ্য করুন কথাটি খুব। সেবক হতে গেলে তাকে কিরকম ভাব বা যোগ্যতা দরকার। এখন দুজনে তর্ক বা দিয়েছে। রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র আর জগৎলক্ষ্মী মা জানকী বললেন, হনুমান আমার একনিষ্ঠ সেবক। সীতামা বলছে, আমার একনিষ্ঠ সেবক। হনুমান সরজু থেকে ধ্যান করে প্রভুর চরণে প্রণাম করতে এসছে। রামচন্দ্র উঠে দাঁড়িয়ে বলছে, হনুমান তুমি বজ্রকণ্ঠে বলো যে তুমি আমার একনিষ্ঠ সেবক। এই দেখুন, সেবক হতে গেলে কি জ্ঞান দরকার, দক্ষতা দরকার। হনুমান তখন বলছেন, প্রভু তো এই প্রশ্ন কখনো তোলে না যে আমি তার একান্ত সেবক। আজ তুলছে মানে মায়ের সাথে তার কোনো ঘটনা ঘটেছে। এই প্রখর দূরদৃষ্টি থাকতে হবে। কি হনুমান, শুনতে পাচ্ছ না? তুমি বজ্রকণ্ঠে বলো যে তুমি আমার একান্ত পরাকাষ্ঠা সেবক।
প্রভু আশা করেছিলেন হনুমান তো তাই বলবে, আমি রাম সেবক, ওই জন্যই তো এসেছেন। হনুমান বলছেন আমি তোমার সেবক নই। সীতামার তখন আনন্দ ধরে না। সীতামা উঠে দাঁড়িয়ে বলছে, তাহলে হনুমান তুমি জানিয়ে দাও তোমার প্রভুকে তুমি আমার একান্ত সেবক। হনুমান আবার বলছে দুইজন একসাথে দাঁড়িয়েছে, সীতারাম বলছে, তাহলে তুমি আমাদের কারো একান্ত সেবক নয় তো কার সেবক তুমি, বলো, খুলে বলো। হনুমান উদ্গত কণ্ঠে ঘোষণা করলেন, আমি প্রভু রাম মা জানকীর নয়, আমি দুইজনেরই চরণ সেবক, আমি দুইজনেরই চরণ সেবা করি। এই হলো সেবা করার দক্ষতা। আচ্ছা, যদি বলতেন আমি প্রভুর সেবক, মা সন্তুষ্ট হতো না। এই জন্য সেবা করতে গিয়ে দৃষ্টি দিতে হবে, দৃষ্টি দিতে হবে যে সেবার সময় মনোদৃষ্টি দিতে হবে, যাকে সেবা দিচ্ছি তিনি সুখী হচ্ছেন কিনা, তিনি আনন্দ পাচ্ছেন কিনা। হনুমানের কথা কি বলবো, তবে এলো যখন প্রসঙ্গ শুনুন, সেবা কাকে বলে। 12 ঘন্টা প্রভুর চরণ সেবা করেন হনুমান, খুব ধ্যান দিয়ে শোনা। 12 ঘন্টা প্রভুর চরণ সেবা করেন হনুমান। রাতে প্রভু কনক ভবনে যান। কনক ভবন যারা অযোধ্যাতে গেছেন দেখবেন, কনক ভবন হলো প্রভু আর সীতামা যেখানে থাকতেন। তো সেই কনক ভবনে সীতামায়ের সাথে দুজন দাসী থাকতো সারা রাত। ওদের আলাদা ঘর ছিল, প্রভুর কোনো প্রয়োজন হলে, মা জানকীর প্রয়োজন হলে ওরা একান্ত সহচরী রূপে ওর মধ্যে থাকতো। হনুমান বুদ্ধিমত্ত কিন্তু সরল। সরল না হলে তো ভগবান পাওয়া যায় না, ভক্তি হয় না। কপটতা থাকলে ভগবানকে হৃদয়ে ধারণ করা যায় না। তো 12 ঘন্টা প্রভুর চরণ সেবা করে সন্ধ্যায় যখন মা জানকীর কক্ষে প্রবেশ করছে কনক ভবনে, হনুমান প্রভুর সাথে সাথে যাচ্ছে। রাম বলছে, আরে দাঁড়াও, এর মধ্যে তোমার মা আর আমি একান্ত থাকি, এটা আমাদের দাম্পত্য স্থান, এখানে তুমি প্রবেশ করতে নেই তোমার। হনুমান এই দরজার বাইরে থাকো। প্রভু, সারা রাত তোমাকে না দেখি কি করে থাকবো আমি। রামচন্দ্র বললেন, এরকম অবুঝ হতে নেই, মা তোমাকে এখানে থাকতে দেবে না। জানকী এসে একটু শাসন করলো, হনুমান বাইরে যাও, এটা কনক ভবন, এটা প্রভুর আর আমার একান্ত স্থান থাকবার, এখানে তুমি থাকতে পারো না। বাইরে বের করে দিলে হনুমান কি করেছিল জানেন? সারা রাত ওই দরজার বাইরে বসে কেঁদেছিলেন, প্রভু এই 12 ঘন্টা যে আমার ঘুম হয় না তোমাকে না দেখে, আমি কি করে ঘুমাবো বলতে পারো? তোমার চরণ ছাড়া যে কিছু ভালো লাগে না। এই দেখুন, সুগ্রীবের সাথে পরিচয় রামচন্দ্রের করিয়ে দিয়েছিলেন হনুমান, কিন্তু সুগ্রীব কিষ্কিন্ধ্যার রাজ সিংহাসন পেয়ে গেল। বিভীষণের সাথেও রামের পরিচয় করিয়ে দিয়েছিলেন হনুমান, বিভীষণ লঙ্কার রাজা হলো। আর সীতা উদ্ধার করে রামচন্দ্রকেও সিংহাসনে বসালেন হনুমানেরই প্রেরণা সেবা। কিন্তু হনুমান কোনো পদ, কোনো রাজত্ব নেয়নি। বলেছিল, প্রভু তোমার চরণ পদ সেবা ছাড়া আমি অন্য কোনো পদ চাই না। প্রভাতে সরজ স্নান করতে যখন দরজা খুললেন রাম, দেখে হনুমান ওখানেই বসে কাঁদছে। হনুমান, তুমি বিশ্রামে যাওনি? বললাম তো প্রভু, তোমার চরণ ছেড়ে থাকতে ভালো লাগে না, ভালো লাগে না, তুমি একটা উপায় করো। বললেন, তোমাকে তো বারবার বলছি, কনক ভবনে কোনো পুরুষের অধিকার নাই। সরজ নদীর তীরে হনুমান কাঁদতেন, হে সরজ, তুমি তো দেবতা, তুমি কোনো উপায় করতে পারো না? কি বলবো, হনুমান হলো ভগবান শঙ্কর, প্রভুর সেবার জন্য হনুমান রূপে এসেছিলেন। শিব ঠাকুরই, ভগবান শঙ্করই হনুমান রূপে এসেছিলেন ত্রেতায় প্রভুর সেবার জন্য। শিব ঠাকুরের চোখের জল সাধারণ না, হনুমানের চোখের জল সরজু নদীতে পড়ে উত্তপ্ত হয়ে গেল। সরজু দেবতা দেখা দিয়ে বললেন, হনুমান, তোমার বিরহের অশ্রু এত তাপ যে আমার সরজ নদীর জলও তাপময় হয়ে যাচ্ছে, কি চাও বলো? বলেন, যাতে আমি রাত্রেও প্রভুর দুয়ারে পড়ে থাকতে পারি, সেবা করতে পারি, আমাকে সেই বর দিন। বলেন, চলে যাও, দিনের 12 ঘন্টা তুমি হনুমান রূপে থাকবে, আর রাতের 12 ঘন্টা তুমি চম্পক মঞ্জুরি সখী হয়ে মা জানকীর সহচরী হয়ে কনক ভবনের মধ্যে থাকবে। এই হলো সেবা ভাবনা।
দিনেও রাতেও ওই মঞ্জুরি হয়ে কনক, তিনি চম্পক মঞ্জুরি হয়ে ওর মধ্যেই থাকতেন। সুধীজন, সেবার আরেকটি দৃষ্টান্ত বলি আপনাদের। আমাদের গিরি গোবর্ধনে শ্রীরাম বৃন্দাবনে শ্রীনাথজির সেবক ছিলেন কৃষ্ণদাস। বড় অদ্ভুত এই কথা। আমি সেবা নিয়ে বলছি, সেবা ছাড়া ভগবানকে আনন্দ দেওয়া যাবে না, সেবা ছাড়া ভক্তি হবে না। উনি কি করেছেন? কৃষ্ণদাস প্রতিদিন, খুব ধ্যান দিন, কৃষ্ণদাস প্রতিদিন 8টা করে স্বর্ণ মুদ্রা বাজার করতে যেতেন শ্রীনাথজির 56 ভোগ, দামি কাপড়, দামি ভোগ রাগের জন্য। 8টা করে স্বর্ণ মুদ্রা নিয়ে, 4টে করে স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি দিল্লিতে যেতেন আর আগ্রায় যেতেন। বৃন্দাবন থেকে দিল্লি অনেক দূর, এখনো প্রাইভেটে গেলে 3 ঘন্টা লাগে। দিল্লি যেতেন বাজার করতে, আগ্রায় যেতেন বাজার করতে। যদি তাকে দিতে হয়, ভালোটা দিতে হয়। একটা কথা বলি, যেদিন গুরু সেবা, ভক্ত সেবা বাড়িতে হবে, ভগবানের সেবা, সেদিন বাজার করবার জন্য যাকে পাঠাবেন তাকেও ভক্তকে পাঠাবেন। কেন জানেন? নিবেদনটা শুধু ঠাকুর ঘরে থালা নিয়ে মন্ত্র ঘন্টা নাড়লে নিবেদন হয় না। আমি দেখেছি প্রকৃত ভক্ত বাজার করতে গিয়ে কি বলে জানেন? ভাই, তোমার দোকানের সব থেকে ভালো ফলটা, ভালো সবজিটা হাসি মুখে দাও, আমার ঠাকুরের সেবায় লাগবে, ভক্ত সেবায় লাগবে। তুমি দাম জানাও, একটু হাসি মুখে প্রসন্ন, ওইটাই নিবেদন। আমরা গিয়ে যদি বলি এই আপেল 250 টাকা আর এই আপেল 150 টাকা, তো এর থেকেই বেশি দাও, নিবেদন হবে না। কাকে কি দিচ্ছেন আপনি? যেটুকু দিবেন, সামর্থ্য থাকলে তাকে উত্তমটাই দিবেন, মন প্রসন্ন করে খুলে দিবেন তাকে। কৃষ্ণদাস বাজার করতে গেছেন দিল্লিতে, দামি কাপড় কিনেছেন, 56 ভোগের ব্যঞ্জন কিনে গাড়িতে তুলে দিয়ে রাস্তা দিয়ে যেতে দেখে রাস্তার মধ্যে একটা দিল্লির বাজারে একটা নর্তকী নৃত্য করছে আর সঙ্গীত করছে। তার কণ্ঠস্বর এত মধুর, ওনার কানে সেই মধুর কণ্ঠস্বর যখন অমৃত ঢেলেছে, উনি ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গেছেন। আর সাধু দেখলে কিছু মানুষ উপহাস করে, কি গো বাবাজি, নর্তকের নৃত্যে তুমি আবেশ এসে গেছে তোমার, বাহ! কৃষ্ণদাস বাবাজি নর্তকের নৃত্য আর গান শুনছে। কে কার দিকে দৃষ্টি দেয়? কণ্ঠটা শুনে কেন দাঁড়ালেন জানেন? নর্তকীর নৃত্য দেখতে উনি গেছেন, গোবিন্দের বাজার করতে গেছেন, শ্রীনাথজির বাজার করতে গেছেন, কিন্তু কণ্ঠটা শুনে মনে হয়েছে আমার ভগবানকে যদি এই কণ্ঠের একটা সঙ্গীত শুনিয়ে আনন্দ দেওয়া যেত। একবার ভাবনা দেখুন সেবার, যদি এর কণ্ঠে শ্রীনাথজির একটি সঙ্গীত শোনানো যেত, না জানি আমার শ্রীনাথজি কত আনন্দ পেত। উনি দাঁড়িয়ে গেছেন, নৃত্য শেষে 2-4 টাকা দিয়ে যখন সব চলে গেছে, তখন গিয়ে বলছে, শোনো নর্তকী, আমার শেঠকে তুমি একটু সঙ্গীত আর নৃত্য দেখাবে। শেঠ মানে যারা ধনী। তখন বলছেন, কত দেবে? আপনার শেঠকে নৃত্য গীত শোনালে কত দেবে? বলেন, সারা জীবন যা নেচে গিয়ে পাবে না, আমার শেঠকে যদি একটু শোনাতে পারো সুর, তিনি যা দেবেন তা তোমার অনন্তকাল বসে খেলেও ফুরাবে না। নর্তকী মনে করলেন পেয়ে গেছি একজনকে, নিশ্চয়ই উনি কোনো ধনী, ওনার কাছে নৃত্য গান গীত করতে পারলে আমার আর অভাব থাকে, বলে আমি রাজি আছি। একটা গাড়ি ডেকে তাকে পাঠিয়ে দিলেন, এই ঠিকানায় যাও, আমি আসছি। উনি শ্রীনাথজির বাজার করে এসে তাকে একটা ঘরে থাকতে দিলেন। বললেন, আজ থেকে তোমার এই অলংকার, তোমার এই পোশাক পরলে হবে না। তিনি শ্রীনাথজির প্রসাদী একটা শাড়ি দিলেন, অলংকার দিয়ে বললেন, তোমাকে তিলক নিতে হবে, আর যে সঙ্গীতটা শোনাবে ওটা তোমার নয়, আমি লিখে দিচ্ছি, আমি সুর করে দিচ্ছি, এই সঙ্গীতটাই শোনাবে। 3 দিন ব্রজেবাস, মহাজনের পদ পদাবলী, আর ওই শ্রীনাথজির প্রসাদী কাপড়, বলুন তো তার পরিবর্তন হয় কিনা? বলেন, কে এই শেঠ যার জন্য আমাকে প্রস্তুতি নিতে হচ্ছে? 3 দিন বাদে বললেন, আমি প্রস্তুত আছি, এবার চলুন আপনার শেঠের কাছে, আমি তাকে গান শোনাবো। বলো, এসো। নূপুর পায়ে দিয়ে তাকে গোপী বেশে সাজিয়ে, দেখুন সেবা কাকে বলে। বাজারের এক নর্তকীর কণ্ঠ মধুর শুনে মনে হয়েছে আমার প্রিয় পরমকে যদি আমি এর কণ্ঠে গান শোনাতে পারতাম। মন্দিরের দুয়ার খুলে দিয়ে বলছেন, আমার শেঠ শ্রীনাথজি,
উনি বললেন, একে গান শোনাবো? বলে, খবরদার, একে বলবে না, ইনি আমার সাক্ষাৎ। একে যদি একবার আনন্দ দিতে পারো, আর তোমার জীবনের পিছে ফিরেতে হবে না। শ্রীনাথজির মূর্তি আজও যারা বৃন্দাবনে যাবেন গোবর্ধনে, দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। শ্রীনাথজি প্রকট হয়েছিলেন নিজে নিজে, ওই মূর্তিকেও গড়নি, প্রেমময় বিগ্রহ। দেখে নর্তকী বলছে, সারা জীবন নৃত্য গীত করলাম, কত হাত পা বেঁকিয়ে নেচেছি বাজার ঘাটে, আজ তোমার সামনে তোমাকে গান শোনাবো, তোমাকে নৃত্য দেখাবো, তবে আমি প্রাণ উজাড় করে তোমাকে সঙ্গীত শোনাবো। আমার একটা শর্ত আছে, দেখাও না একবার তোমার সেই রূপের ঝটা, একবার আমাকে দেখাও। এই রূপ যদি আর তোমার স্বরূপে যদি দেখতে পাই, ওই সঙ্গীত শোনাতে শোনাতে সাধু কৃপা, তো এই দেখুন বৈষ্ণবের কৃপা, কৃষ্ণ দাসের মতো মহাত্মার কৃপা পেয়েছে। ওই সঙ্গীত গাইতে গাইতে ভগবান প্রসন্ন। ভগবান যে কার প্রতি, কখন আপনি ভজন করছেন বলেই যে আপনার প্রতি প্রসন্ন হবে এমন না, কার প্রতি যে উনি কখন প্রসন্ন হয়ে যান, এক ঝলক বিজুরি চমকিতের মতো সচ্চিদানন্দ প্রেমময় রূপ দেখিয়ে দিলেন এই নর্তকীকে। যেই দেখলেন, উনি চৌকাঠের উপর মাথা রেখে পড়ে গেলেন, প্রভু এ কি অপরূপ রূপ তোমার। তবে শোনো, তুমি যে আমাকে কৃপা করে দর্শন দিলে এই অপরূপ মনোহর রূপে, তোমাকে আমি কি দেব? পাপ ছাড়া তোমার হৃদয়ে কিছু নেই। তবে একটা জিনিস তোমাকে দেওয়ার আছে, যে জিনিসটা খুব মূল্যবান, সেটা হলো আমার প্রাণ। যখন তোমাকে দেখেছি, প্রাণ ছাড়া তো দেহের মূল্যবান কিছু নেই। চৌকাঠে মাথা রেখেই তার শ্রীনাথজিকে প্রাণ দিয়ে ওখানেই দেহ ত্যাগ করলেন নর্তকী। একে বলে সেবা, কৃষ্ণদাসের একে বলে সেবা। সেবা